আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দেশবাসী, আজকের এই ভিডিওটি যেখান থেকে দেখছেন, কাছে দূরে দেশ ও প্রবাসে, আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা ইতিমধ্যে সকলে জানেন, টঙ্গী ৪৭ নং ওয়ার্ড গতকালকে 22শে অক্টোবর একটি ঘটনা ঘটেছে। টঙ্গী টিএনটি বাজার কলোনি জামি মসজিদের ইমাম হজরত মাওলানা মুফতি মুহিবুল্লাহ মিয়াজি সাহেব আমার অত্যন্ত খুব কাছের একজন মহব্বতের মানুষ ছিলেন। আমার পাশের মসজিদের ইমাম ছিলেন উনি। তো আসলে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের মাঝে কথাগুলো বলতে হচ্ছে। গতকাল ফজরের নামাজের পর থেকে নিয়ে এ পর্যন্ত প্রায় 24 ঘন্টা হয়েছে। ওনাকে ইসকনের কিছু সদস্যরা ওনাকে গুম করেছে। তো এখন বলতে পারেন, ইসকনের সদস্যরা কিভাবে গুম করেছে এটা আমি কিভাবে জানি। আপনারা সোশ্যাল মিডিয়াতে গতকাল সন্ধ্যার পর থেকেই এ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ ওনার বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। তো বিষয়টি হচ্ছে, উনি আজকে কয়েক জমা যাবৎ উনি ইসকনের বিরুদ্ধে কিছু আলোচনা করছিলেন মিম্বরের মধ্যে বসে। কারণ আপনারা দেখতেছেন, আজকে কয়েকদিন যাবৎ এইদিকে কোরআন শরীফ হিন্দুরা অবমাননা করছে, আবারও দেখা যাচ্ছে মুসলিম মেয়েকে, ছোট ছোট বাচ্চাদেরকে ওরা অপহরণ করে দর্শন করছে। তো আসলে 24-এ ফেসিস্ট আমলে যখন ছিল, তখন আলেমরা কিন্তু কথা বলতে পারছে না মেম্বরের মধ্যে বসে। তো এই 25 সালেও যদি এমনটাই যদি হয়, তাহলে আমরা কোন দেশে বসবাস করতেছি? বাংলাদেশের তৌহিদি জনতা ওলামায়ে কেরাম তারা মেম্বরের মধ্যে বসে তারা হক কথাগুলো বলবে, সমাজের মানুষের সামনে হক কথাগুলো বলবে। আজকে যদি এই হক কথাগুলো যদি না বলতে পারে, তাহলে মসজিদে ইমামতি করে কি লাভ হবে? তো আজকের এই মেসেজের মাধ্যমে আমরা বলে দিতে চাই, 24 ঘন্টা হয়েছে ওনাকে সিটির মাধ্যমে ওনাকে গুম করা হয়েছে। মুহিবুল্লাহ মিয়াজি সাহেব ওনাকে সিটি দিয়েছেন। এই সিটির মধ্যে কাঠও এঁকেছে। ওনাকে সিটির মাধ্যমে ওনাকে অজ্ঞাতভাবে ওনাকে গুম করা হয়েছে। তো আজকে আমরা এই মেসেজের মাধ্যমে স্পষ্ট ভাষায় আমরা বলে দিতে চাই, আমরা প্রয়োজনে আরও 10 ঘন্টা সময় আপনাদেরকে দেব। ওনাকে আমরা পরিপূর্ণ সুস্থতার মাধ্যমে আমরা যেন ফিরে পাই। বাংলাদেশের তৌহিদি জনতা আপনারা সকলে সজাগ হন, ওলামায়ে কেরাম যারা আছেন সকলে সজাগ হন। কারণ এই বিষয় নিয়ে যদি আমরা কথা না বলি, আমরা প্রতিবাদ না জানাই, ওনাকে যদি এভাবে যদি ওনাকে গুম করা হয়, তাহলে এর পরবর্তীতে আপনাকে যে গুম করা হবে না, এটার কি বিশ্বাস আছে বলেন? এই জন্য বলবো, প্রত্যেকটি মিম্বর থেকে হকের আওয়াজ তুলতে হবে। প্রত্যেকটি মিম্বরের মধ্যে বসে আপনার সঠিক কথাগুলো সমাজের মধ্যে প্রচার করতে হবে। আপনি যদি এই কথাগুলো যদি সমাজের মধ্যে প্রচার না করতে পারেন, তাহলে আপনার মতো মানুষ ইমামতি করার কোনো প্রয়োজন নেই। আপনার প্রয়োজনে সকালবেলা শাক সবজি বিক্রি করেন, এটি আপনার জন্য বেশি প্রয়োজন হবে। তো আমরা বলতে চাই, ফ্যাসিস্ট আমলে যেভাবে আলেমদেরকে গুম করা হতো, মানুষদেরকে এভাবে অযথা মানুষদেরকে ধরে নিয়ে তাদেরকে আয়না ঘরের মধ্যে সাজানো হতো, তো আমরা এখান থেকে ফিরে আসতে চাই। আমরা এই বর্বরতা থেকে আমরা ফিরে আসতে চাই। আমরা বলে দিতে চাই, এই আলেমকে যেন আরও 10 ঘন্টা সময় আমরা বাড়িয়ে দিতে চাই। আমরা সুস্থভাবে ওনাকে আমরা ফিরে পেতে চাই। সকলেই এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন। কারণ এই যে আজকে ভিডিওটি বানালাম, হয়তো এই ভিডিওর পরে হয়তো আমাকে ওরা গুম করতে পারে। তো এই ভিডিওটি আজকের এটা সাক্ষী হয়ে দাঁড়ায় থাকবে। কারোরও যদি এমনটা যদি হয়ে থাকে,